নমস্কার, আদাব সবাইকে। সকালবেলায় ব্লগ শুরু করলাম ছাদে এসে। আমি পূর্ণ আর ওর বাবা, তো ওর বাবা পূর্ণি তোরে প্রাইভেটে দিয়ে বাজার করে নিয়ে আসছে। নিচে রয়েছে বাজার, তো এই সেই স্নান করলো, কাপড় চোপড় ধুইলো, বলতেছে যে চলো তাহলে শুকিয়ে দিয়ে আসি। তো কয়েকদিন যাবত রোদ উঠতেছে ভালোই, আজকেও একদম পরিষ্কার, একদম মানে কোনো মেঘ নেই। ছাদ ঝাড়ু দেবো বাবু, ওই যে ঝাড়ু নিয়ে আসছে রান্নাঘর থেকে, ওই ছাদ ঝাড়ু দিব। ওই যে ওর বাবার কাপড় চোপড় উনি ধোয়, ওনার কাপড় আমার ধুইতে দেয় না। একটা দুইটা ধুই, কিন্তু বেশি যেগুলো ওগুলো নিজেই ধোয়। আমি ধুইলে পরিষ্কার হয় না, মানে ওনার মনের মতো হয় না, সেই জন্য নিজের জামা কাপড় নিজেই ধোয়। ঝাড়ু রাখতেছে। কালকে একটু একটু তাও আবরি ছিল, তাই না? আজকে আবরি নেই কোনো, আকাশে একদম পরিষ্কার নীল। বাবা ঝাড়ু দেও, সাতটা ঝাড়ু দেও বাবা। এই যে বাড়ি দে না, বাড়ি দে না, প্রণাম দাও, প্রণাম দাও, প্রণাম দাও। এই যে নিচে ঝাড়ু দিতে হয়, এই যে এইভাবে ঝাড়ু দিতে হয়, এই যে এই যে এই যে ভাবে ঝাড়ু দিতে হয়। দাও ঝাড়ু দাও। হ্যাঁ, রোদ উঠে গেছে সকালবেলায়, অনেক রোদ উঠছে। তুমি উত্তর সাইডে গেছি, তোর বাবা গেছে সাথে। এই পাশে আবার রোদ নেই, সকালবেলা ছায়া থাকে, দক্ষিণ পাশে রোদ এসে যায়। ছাদ ঝাড়ু দিতেছে, এই যে কি কোন দিক দিয়ে দিবে ঝাড়ু? এই পাশে দাও, এই যে এখানে ঝাড়ু দাও, এখানে ঝাড়ু দাও। ওই যে নিচে এসে বসছি, তো সকালবেলায় যে সদাই নিয়ে এসে লাল শাক আর একটা লাউ, আর এই যে মিষ্টি কুমড়া নিয়ে এসে। মিষ্টি কুমড়াটা পলিথিনের ভিতরেই রয়েছে। এই যে তো দুপুরবেলা কি রান্না করুম যাই না, লাউ আনছে, শাক আনছে, দেখা যাক লাউটাও দেখিস একটা কুরুমানি, আর লাল শাক ভাজি কুরুমানি। ওই যে পুরনো খাটে উঠবো, মাত বড়ি করতেছে। এই যে এই যে সবজি কাটুন, লাল শাক বাসি আর বেছে ধুয়ে নিই, কেটে নিই, আর লাউ রান্না করি। মাছ আছে, এই যে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করি। প্রথমে লাউ কেটে নিই। লাউটা ই আছে, ভালো আছে। ওই ঘরের পূর্ণ কি দুষ্টুমি যে করতেছে, সব কিছু মনে হয় খালি লিখা দিতেছে, ডেলিয়ে ফেলতেছে কিছু। কুলি নিয়ে বসে থাকতে হয়, আর কুলি নিয়ে বসে থাকলে ওই দুষ্টুমি মারামারি আর মানে আনন্দ বেড়ে যায়। এবার শব্দ হইতেছে, সব কিছু জিনিসপত্র সব ফেলে দিতেছে। লাউ কাটা আছে, আমি শাকটা কিনে নেব। তো লাউ দিয়ে মাছ দেখে তরকারি রান্না করুন, আর একটু দিয়ে আমি শুক্তা রান্না করুন। আমার শুক্তা খুব ভালো লাগে, পছন্দ, সেই জন্য আমি রান্না করতেছি। লাল শাক দিয়ে বেঁচে ডাটাগুলো ছোট, কিন্তু অতটা কচি না। এই যে সবজি কেটে নিয়ে এসে বসি রান্না করার জন্য। পূর্ণরে ঘুমানিয়ে রেখে আসলাম সবজি কেটে, রান্না বসে দিছি, কড়াই বসে দিছি, তুলে জ্বালিয়ে দিছি। প্রথমে শুকত রান্না করে নিই, শুকত নিরামিষ শুকতি রান্না করুন মাছ দিন না।
কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। লাউ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। ঝুল হয়ে গেছে, কষাইতে লাউটা ভালো আছে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, শুধু হলুদ দিয়ে দেবো। নেড়ে আমি আরো একটু কষিয়ে দেবো, কষাইতে লাউ গলে দেবো। লাউটা ভালো না, বেশি হলুদ দিলে বন্ধ করবো। তো শুকোতে সবজি কষানো হয়ে গেছে, এই যে ঝুল উঠে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু ঝুল দিয়ে দিন, আর লাগবো না, এতটুকুতে দেবো। তো চাল হইলেই জিরের গুঁড়ে দিয়ে আমি নামিয়ে নেব। শুকোতে হয়ে গেছে, নামিয়ে নিয়ে জিরা দিয়ে দিছিলাম আমি, জিরের গুঁড়ে করে ধুয়ে বসে দিছিলাম, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিই, মাছটা ভাজি করুন। লবণ দিয়ে দিই। মাছ দিয়ে দিতেছি। মাছ নামাইছি, আর একটু তেল দিয়ে দিলাম, গরম হয়নি তেল। জিরা দিয়ে দিলাম সোমবার। আর এই যে লাউ কেটে রাখছি, মাছ দিয়ে রান্না করুন, সেই জন্য একটু বড় করে লাউ দিয়ে দিব। আর একটু আসুক, এই সোমবার এসে বসে লাউগুলো দিয়ে দিলাম। হালকা একটু সময় কষিয়ে নিন। লাউটা কি মনে হচ্ছে? ভালো লবণ দেবো, অনেক ভালো। কিছু সময় কষিয়ে নিই, পরে মশলা দিয়ে দিই। মশলা দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিলাম, বেশি দিলাম। হলুদ মরিচের গুঁড়ে আর কয়েকটা কাঁচামরিচ, আর একটু কষিয়ে নিন। লাউ কষানো হয়ে গেছে, নরম হয়ে গেছে, ঝুল উঠে। লাউয়ের তরকারি তো আমি কম জল জল দিলাম অল্প একটু, বেশি দরকার নেই, কারণ ঝুল উঠে নরম হয়ে গেছে। জালুক, তারপরে মাছ মশলা দিই। জল দিয়ে এসে আমি ঘর মুছতেছি, ঘরটা মুছে নিই। ঘর মুছতে পারিনি, সকালবেলা পূর্ণ ঝামেলা করছে, সেই জন্যে মুছে নিই ঘরটা। থেকে মুছতেছি। মাছ দিয়ে দিলাম,
তরকারি হয়ে গেছে, সাথে মশলা দিয়ে দিন, জিরার গুঁড়ে আর গরম মশলার গুঁড়ে দিয়ে দিন। আর একটু পরে নামিয়ে নেবেন। এই গেছে, সাথে সাথে ভাত হয়ে গেছে। ভাত বসাইছি আগে। শাক ভাত দিয়ে নি, লবণ দিয়ে দিচ্ছি। লাল শাক নামিয়ে নিয়েছি আমি ভাপ দিয়ে, কড়াই বসে দিছিলাম, গরম হয়ে গেছে। তেল দিয়ে নিই। তো আজকে পেঁয়াজ রসুন কিছুই দিম না, এমনিতেই কী করুন, একটু জিরা দিয়ে দিলাম। তো সবসময় পেঁয়াজ রসুনও ভালো লাগে না, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। শাক দিয়ে দিই। শাকে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, এই জন্য লবণ আর দেওয়া লাগবে না, ভাজি করে নামিয়ে নিলেই হইব। শাকটা ভাজি করা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিব। শাক নামিয়ে নিছি, আমার রান্না শেষ হয়ে গেল। এখানে শাক, লাউ দিয়ে শুকত আর লাউ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি। তো সব রান্না কমপ্লিট। তো খাওয়ার সময় হয় নাই, আগে রান্না হয়ে গেছে, ভাতটা হয় নাই, আর একটু বাকি আছে। তো ভাত হোক, খাওয়ার টাইম হোক, তারপর খাইতে বসুন, ওর বাবারে খাইতে দিব। খাইতে বসছি, ওর বাবা খাইলো, আমি পুনরে খাওয়াইলাম, তারপরে খাইতে বসছি। তো বেলা হয়েছে না, 3:30টার মতো বেজে গেছে আমার খাইতে গেছি। খেয়ে নিই, শুকর যে ভাত নিচে আর দিকে তরকারি, কীভাবে না খাইলে উপায় নেই, একসাথে খাওয়া যায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, দুপুরে খাইতে খাইতে বেজে গেছে 4:30। তো 3:30টার দিকে খাইতে বসছিলাম। পূর্ণর যন্ত্রণা, একসাথে খাইতে বসা হয় না, সময় মতো রান্না হইলেও সময় মতো খাওয়া হয় না। তো সকালবেলা আকাশটা খুব পরিষ্কার ছিল, ভাবলাম যে আজকে আর বৃষ্টি আসবো না। তো যখন খাইতে বসছি তখন অনেক বৃষ্টি নামছিল। তো বলা হয় নাই, ওইভাবে ভিডিও করা হয় নাই, কারণ পূর্ণরে একজন ডাকতেই লাগিয়ে ও বিরক্ত করে, প্লেট ধরে ধাক্কা দেয়, ভাত নিয়ে মানে সিটায়, এই এক অবস্থায় খেতে বসি, সেই জন্য। তো এখন আবার একটু রোদ উঠছে, মেঘ আছে, তবে প্রচণ্ড গরম, অনেক গরম। তো আবারও বৃষ্টি আসতে পারে, এত গরম, সেই জন্য আর কি বৃষ্টির সম্ভাবনাটাই বেশি। তো বাইরে আসতে, একটু বাইরে আবার হালকা বাতাস আছে, সকালবেলা বেশি ছিল বাতাস, তো এখন বাতাস আছে কিন্তু হালকা অতটাও না। তো এই যে এই গাছটা সাইটে দিয়েছিল, এই গাছ থেকে আবার ডাল থেকে আবার এই যে ডাল হইতেছে, ছোট ছোট অনেকগুলো ডালই আর কি হইতেছে। কেউ তো এই গাছটা বেশি ফুল ধরে না, ফুল কলি আসে, কলি দেখি, কিন্তু ফুলগুলো ফোটে না, ফুলগুলো ঝরে যায়, সেই জন্য বাবা কেটে দিছিল। তো ওই পাশে যে গাছ আছে, ওই গাছে ফুল দিয়ে অনেক মানে পূজা হয়ে যায় যথেষ্ট। তো এখানে সিম গাছটা বড় হয়েছে, যে গাছটা সেই উপরের দিকে গেছে, যে পাতা দেখা যাইতেছে, অনেক অনেক উঁচাই গেছে। ওই তো মাথা, এই যে এখানে মাথা, ওই এখানে মাথা। আর নিচে আরেকটা গাছ হয়েছে এখানেই সাথে, এই যে সিম গাছের, এই যে আরেকটা গাছ হয়েছে, এই যে এটাও আর কি ওর বাবা একটা খড়ি দিয়ে ই করে দিছে যাতে উপরে উঠতে পারে। তো অনেক চিকন গাছটা, এত পর্যন্ত উঠে পড়ছে, এই যে এখানে এত পর্যন্ত উঠে পড়ছে। গাছটা বড় হয়েছে, তবে চিকন, এই গাছটা অনেক চিকন, হয়তো ওইভাবে রোদ লাগে না, তো সেই জন্য আর কি চিকন, মোটা হয়নি, আর একটু বড় হইলে মোটা হয়ে যাবো, সমস্যা নেই। পেঁপে গাছটা ছিল, পেঁপে গাছটা হয়ে গেছে, হইব, তাজা হয়ে গেছে। প্রথম 2 দিন একটুই লাগছিল, মানে যে নিচের যে পাতাগুলো ছিল ওগুলো একটু মরা মরা লাগছিল, তো ওগুলো ঝইরা পড়ে গেছে, নতুন পাতা আবার হইতেছে, যে মাঝখানে ছোটো হয়েছে।
তো বিকেলবেলা আবার স্যার আসবো, আসার সময় হয়ে গেছে হয়তো আর 10-15 মিনিট, বা স্যার এসে পড়বো 4:30টার দিকে, 4:15টার দিকে। তো 20 বা 15 বা 25-30 মানে এরকম একটা টাইমে এসে পড়ে স্যার। তো লেবু গাছেরও পুঁই ছাড়তেছে এদিক দিয়ে, যে ছোটো ছোটো কচি, এই যে বেঁধে দিছিল ওই দিন, বেঁধে দেওয়াতে মানে ভালো হয়েছে। ছড়িয়ে পড়ে থাকলে পরে চলাচল একটু সমস্যা হয়ে যায়। এদিক দিয়ে হইতেছে ওই ছোটো ছোটো অনেক আর কি ডালস হইতেছে। তো ভিতরে যাই, প্রচুর গরম, এই জন্য বাইরে আসছি। বাইরে আসলে তো ভিতরে যাইতে মন চায় না, পূর্ণ রয়েছে ঘরে এনে তো পড়তেছে, ওর পড়ার পরে চাপ পড়ে গেছে, সেই জন্য সমস্যা। আর একটু রাখতে বললেও কামেই মানে লস মনে হয়, পড়া দেওয়া যায় অনেক পড়া, সেগুলো কভার করতে সময় লাগে। তো ভিতরে যাই, ওইদিকে ফুল গাছগুলো কেমন হয়েছে একটু দেখি, বাইরে বেরিয়ে যাই, বেশি বড় হয়ে যায় দেখে আসি। এই যে দিক দিয়ে ডাল আবার বেড়ে গেছে, উপর থেকে ফুল তোলা যায়, যে কাঠমান্ডু গাছের সেই উপরে গেছে, ছাদে গেছে, আমি ছাদে থেকে ফুল তুলি। তো নিচের ডালগুলো কেটে দিলেও সমস্যা নেই, কেটে দিলেই ভালো। আর মাদকলতাগুলো আবার বেড়ে যাইতেছে, রাস্তায় এসে পড়ছে, এগুলো সাইডে দেওয়া লাগবো। এগুলো 2 দিনও যায় না, সাইডে দিলে বড় হয়ে যায় তাড়াতাড়ি, অতিরিক্ত বড় হয়ে যায়। তো এই যে রাস্তায় মাথার উপর বা মানুষজন চলাচল করলে বাজলে সমস্যা, দেখতেও খারাপ লাগে, ভালো না জিনিসটা, কেটে দেওয়া এটাই ভালো। ওর বাবারে বলুন কেটে দিতে, আর একটু এই পাশের যে বাড়তি ডালগুলো এগুলো একটু সাইডে দাও, যাতে রাস্তায় চলাচল করতে সুবিধা হয় মানুষের। তো ভিডিও আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় দিলাম, কালকে আবার দেখাবো নতুন আরও এক ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নমস্কার সবাইকে।